হ্যালো গাইস, এখন আমরা এসেছি এসপি পার্ক টাঙ্গাইল। তো চলুন এসপি পার্কটা একটু দেখা যাক, এক্সপ্লোর করে আপনাদের সাথে নিয়ে। বাহ, আশেপাশের ভিউটা দেখেন তো, খুবই সুন্দর। তো ভালোবাসা আদান প্রদান হচ্ছিল এখানে। অবস্থা এখানেও আসলে যেটা ভাবতেছেন ওইটাই। এখানেও নিব্বিরা বসে আছে। আমরা এখন টাঙ্গাইল জেলা কারাগারের সামনে চলে এসেছি। সামনে টাঙ্গাইল জেলা কারাগার। তো আমরা আর কারাগারে যেতে চাই না, তো যাওয়ার কোনো ইচ্ছাও নাই। আমি ঘুরিয়ে ফেলি, জাস্ট আপনাদের একটু এটা দেখায় নিয়ে আসি। দেখতে পাচ্ছেন, এটা জেলা কারাগার। তো এখানে একটা ব্রিজ হচ্ছে মনে হয়, ব্রিজটা হওয়া প্রয়োজন ছিল, তাহলে ওই পাশের যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়ন হবে। চলুন আমরা একটু সামনের দিকে মুভ করি। কি অবস্থা গাইস, এখন বের হয়ে যাচ্ছি এসপি লেক থেকে। তো চারপাশের সামাজিক এই অবস্থা থেকে আমি আসলে খুবই হতবাক হয়ে যাই, কারণ প্রত্যেকটা সেক্টরে এত ওপেনলি ভাবে কি যে একটি অসামাজিক কর্মকাণ্ড, এগুলা নিজ চোখে না দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। সো অবশ্যই আপনারা যারা গার্ডিয়ান আছেন, চোখ কান খোলা রাখবেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে নজরে রাখবেন, কারণ আপনাদের সচেতনতাই পারে একমাত্র এ সকল অসামাজিক কার্যক্রমকে শূন্যে নামিয়ে নিয়ে আসতে। কারণ আপনারা যদি সচেতন হন, তাহলে আপনার সন্তানেরাও অবশ্যই এই সমস্ত, অর্থাৎ স্কুল ফাঁকি দিয়ে হয়তোবা এই সমস্ত কাজে সংলিপ্ত হবেন। আমি যতগুলো এ সমস্ত নিব্বি দেখেছি, ম্যাক্সিমামই তারা হচ্ছে স্কুলের বা কলেজের স্টুডেন্ট। সো তারা অবশ্যই ফ্যামিলিকে ফাঁকি দিয়ে এ সমস্ত জায়গায়। তো চলুন আমরা এসপি পার্কের একটু ভিতরে ঢুকি, দেখে আসি। হলো এসপি পার্কের অবস্থা, আড্ডা দেওয়ার মতো একটি জায়গা, দেখতেই পাচ্ছেন। তো গাইস, এই হলো আমাদের টাঙ্গাইলের সেই এসপি লেক বা এসপি পার্ক বলতে পারেন। আমরা এখন এসপি পার্কের মেন গেট পার করলাম, ক্রসিং করলাম। আপনারা তো দেখতেই পারলেন এখানকার পুরো ভিউটা। তো বিকেলবেলা এখানে খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। দেখতে পাচ্ছেন সবাই আড্ডা দিচ্ছে। আমি আর নেমে আপনাদের এক্সটার্নাল দেখাচ্ছি না, জাস্ট বাইকিং অবস্থায় দেখিয়ে দিলাম। তো চলুন আমরা সামনের দিকে আগাই।